Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আবার হাজির হয়েছি বয়স সম্পর্কিত দ্বিতীয় ক্লাস নিয়ে। পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম, আপনারা পূর্বের ক্লাসটি দেখে আসবেন। আজকে দ্বিতীয় ক্লাসে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। প্রথম যে গাণিতিক সমস্যাটি সেটি হলো কি বলছে এখানে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 11:4, পুত্রের বয়স দেওয়া রয়েছে কত 16 বছর। তাহলে পিতার বয়স কত হবে। এখানে যে অনুপাতটি দেওয়া রয়েছে, এখানে এই অনুপাতে 11 হচ্ছে কি পিতার বয়সের, এই যে 11 যে রাশিটি রয়েছে এই রাশি দিয়ে বোঝানো হয়েছে পিতার বয়স। এই অনুপাতে যে 4 রয়েছে সেটা দিয়ে বোঝানো হয়েছে পুত্রের বয়স, তাই না? যখন এই ধরনের অঙ্কে একটা অনুপাত দেওয়া থাকবে এবং কি এই অনুপাতের অর্থাৎ এই অনুপাতে যে রাশি দুটি দেওয়া থাকবে সেই রাশির কোনো একটা রাশির প্রেক্ষিতে একটা মান দেওয়া থাকবে এবং অপর রাশিটির মান নির্ণয় করতে বলবে, তখন আমরা কি করব, প্রথমে এই যে অনুপাত যে দেওয়া রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এই অনুপাত অনুসারে আমরা কি করব পিতা ও পুত্রের বয়স ধরব। তাহলে আমরা ধরি পিতার বয়স কত, অনুপাতে কোন রাশিটি পিতার বয়সকে নির্ধারণ করে বা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি 11, তাই না? তাহলে পিতার বয়স ধরি আমরা 11x বছর। তারপর কি রয়েছে পুত্র, তাই না? পুত্রের বয়স ধরি কত 4x বছর। এখানে কি দেওয়া রয়েছে, পুত্রের বয়স দেওয়া রয়েছে, তাই না? যখন পুত্রের বয়স দেওয়া রয়েছে তাহলে আমরা কি প্রশ্ন মতো বলতে পারি 4x সমান কত 16, অতএব কি এ সমান 16/4, অতএব কি 416। তার মানে হচ্ছে কত x সমান কত 4, তাই না? দেখেন তো এখানে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে কি এখানে যদি x এর মানটা আমরা বসাই তাহলে কি পিতার বয়সটি পেয়ে যাব। অতএব পিতার বয়স কত হবে 11 গুণন x এর মান আমরা কি জানি, এটা কি পিতার বয়স না? আর এখানে x এর মান যে কত বের হয়েছে 4, তাহলে আমরা এখানে 4 বসে 4 11 40 বছর। অতএব কোনটা হচ্ছে উত্তর, ঠিক আছে? যখন পিতা পুত্রের এই ধরনের কি করবে, এই ধরনের গাণিতিক সমস্যায় পিতা পুত্রের বয়সে অনুপাত দেওয়া থাকবে এবং পিতা অথবা পুত্রের বয়স দেওয়া থাকবে, যখন যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা যখন বের করতে বলবে তখন আমরা এই ধরনের এভাবে কী করতে পারবো, সলিউশন করতে পারবো। এখানে আমরা আরেকটা অঙ্ক দেখি কি বলছে, রহিম ও করিমের বয়সের অনুপাত দেওয়া রয়েছে, অর্থাৎ কি এই যে 3, এই যে অনুপাতের যে রাশি 3 দিয়ে কার বয়সের পরিমাণকে ইন্ডিকেট করছে রহিমের, 5 দিয়ে করিমের বয়সকে ইন্ডিকেট করছে। বলছে কি তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে কত 40। তাহলে নিম্নের কোন উত্তরটি সঠিক, ঠিক আছে? যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে এবং কি বয়সের সমষ্টি দেওয়া রয়েছে, তাই না? এবং রহিম কার এখানে বয়স দেওয়া রয়েছে, রহিম ও করিমের বয়স অনুপাত দেওয়া রয়েছে, তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে। তাহলে যেহেতু বয়সের সমষ্টি দেওয়া রয়েছে তাহলে আমরা একটা কাজ করব, এই যে অনুপাত দুটি রয়েছে, অনুপাতের যে রাশি দুটি রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখব অনুপাতটির এই যে রাশি দুটি রয়েছে, রাশি দুটির সমষ্টি নির্ণয় করব। যেহেতু কি রহিম করিমের বয়সকে এই যে অনুপাতের যে রাশি দুটি রয়েছে এই রাশি দুটি দ্বারা ইন্ডিকেট করা রয়েছে এবং রহিম করিমের কি বয়সের সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে কি করব, এই অনুপাত দুটিকে আমরা কি করব, এই অনুপাতটির যে রাশি দুটি রয়েছে, রাশি দুটির সমষ্টি নির্ণয় করব, ঠিক আছে? 3 + 5 = 8, ঠিক আছে? তাহলে কি অনুপাতটির রাশি দুটির সমষ্টি হলো 8।
এবং তার বয়সের সমষ্টি এই যে তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে কত 40। তাহলে নিম্নের কোনটি সঠিক? তার মানে হচ্ছে কি, তাহলে আমরা এটা কাজ করি, রহিমের বয়স নির্ণয় করি। রহিমের বয়স এখানে দেখেন সমষ্টি কত দেওয়া রয়েছে 40, তাই না, দুজনেরই। এখানে একটা আমরা কথা বলতে পারি, আচ্ছা এখানে অনুপাত দুটি, এই যে অনুপাতের যে রাশি দুটির সমষ্টি কত দেওয়া রয়েছে 8। এই যে টোটাল সমষ্টি কি, অনুপাতের রাশি দুটির যে সমষ্টি 8, এই 8-এর মধ্যে রহিমের যে বয়স রয়েছে সেটা হচ্ছে কত ভাগ? 8-এর 3 ভাগ হচ্ছে কার? রহিমের বয়স। অতএব এই যে টোটাল যে রয়েছে সমষ্টি, সেটার হচ্ছে কি, এত এর 8-এর 3 ভাগ হচ্ছে কার বয়স? রহিমের বয়স। তাহলে আমরা কি করি, ক্যাটাগরি করি, 8 একে 8, 5-এ 40, 3 5-এ 15 বছর। তাহলে রহিমের বয়স কত? 15 বছর। একইভাবে আমরা করিমের বয়স বের করি। করিমের বয়স হচ্ছে কি, টোটাল কি, দুজনের বয়সের সমষ্টি এত এর আমরা এই যে অনুপাতের রাশি দুটির সমষ্টি কত 8, এই যে টোটাল কি এই 8, হ্যাঁ, অর্থাৎ কি 40-এর 8 ভাগের মধ্যে কি রহিমের যে করিমের যে বয়স সেটা হচ্ছে কত? 5 ভাগ এই টোটালটার মধ্যে। তাহলে কি এত এর 8-এর 5 ভাগ হচ্ছে কার? করিমের বয়স। তার মানে কি, আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 5টা 40, 5 হচ্ছে কি 25 বছর। ঠিক আছে, এই ধরনের, যেমন এটা বলছে কি নিম্নের কোনটি সঠিক, এভাবে বলতে পারতো, অথবা এইভাবে বলতে পারতো যে রহিমের বয়স কত, অথবা করিমের বয়স কত। এভাবে কিন্তু অঙ্কগুলো আসবে। যখন বলবে রহিমের বয়স কত, এই যে রহিমের বয়স আমরা বের করলাম। যখন বলবে করিমের বয়স কত, তখন করিমের বয়স বের করলাম। এখানে একটু অঙ্কটি ভিন্নভাবে দিয়েছে। তাহলে আমরা কি দুজনের বয়স নির্ণয় করব, নির্ণয় করার পর দেখবো যে কোনটার সাথে মিলে যায়। এখানে রহিমের বয়স হচ্ছে 15 এখানে দেখা যাচ্ছে, তার মানে কি এটা সঠিক। করিমের বয়স কি 15? না, করিমের বয়স হচ্ছে 25। তাহলে কি করিমের বয়স এখানে আর মিলতেছে না, তার মানে কি উত্তর হচ্ছে ক। ধন্যবাদ সবাইকে।